আসসালামু আলাইকুম। সিলভারের কড়াইতে ঘ্যাসের চুলায় রাস্তার পাশের ফুলকো চিতই পিঠার গোপন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিলভারের কড়াইতে কিন্তু এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন, আর মাটির কোনো পাত্র লাগবে না চিতই পিঠা তৈরি করতে। প্রত্যেকটি চিতই পিঠা একদম নরম আর তুলতুলে, অসংখ্য ছিদ্রযুক্ত। এই চিতই পিঠাগুলো আপনারা যে কোনো ঝাল ঝাল ভর্তা, মাংস অথবা দুধেও ভিজাতে পারবেন, এতটাই পারফেক্ট এই পিঠাগুলো। চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না, এটা আমার গ্যারান্টি, নো ফেল একটা রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন, অথবা ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। তবে ডিপ ফ্রিজে চালের গুঁড়াটা 7 থেকে 8 মিনিটের মতো লো হিটে ভেজে নেবেন। এরপর 3 কাপ চালের গুঁড়ার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারবেন অথবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। হ্যান্ড উইস্কের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। পানিটা অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে এভাবে করে ডোটা তৈরি করে নেব। পানিটা একবারই দিতে যাবেন না, এতে করে বেটারটা একদমই ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করলে আপনারা নিজেরই বুঝতে পারবেন যে কতটা পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমি আপনাদেরকে প্রতিটা ধাপে দেখিয়ে দেব। অল্প অল্প করে পানি দিয়ে যখন দেখতে পারবেন যে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, ঠিক তখনই হাত দিয়ে এইভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মথে নেব। চিতই পিঠা তৈরি করার সময় এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো মথে নেবেন। 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর আবারও পানি নিয়ে নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বেটারটা তৈরি করে নেব। এই পর্যায়ে চাইলে আপনারা পানিটা একবারেও দিতে পারেন অথবা অল্প অল্প করেও দিতে পারেন, তবে অল্প অল্প করে দিলে এই পিঠার বেটারটা খুবই ভালো হবে। বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় 1.5 মগের একটু কম পানি লেগেছে, আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে। বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না, প্রথমের দিকে একটু পাতলা হলে পরের দিকে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। বেটারটাকে পুরোপুরিভাবে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে ভেতরে থাকা সুজিগুলো কিন্তু একাই ফুলে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বেটারটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে বেকিং পাউডারটাকে বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন। বেটারের সাথে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটি চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি পরিষ্কার আঙুলের সাহায্যে এভাবে করে বেটারের মধ্যে আঙুলটা ডুবিয়ে নেব। এরপর যখন দেখতে পারবেন যে এরকম ড্রপের মতো পড়ছে, ঠিক তখনই বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে। এরপর চিতই পিঠা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কড়াইটাকে খুব ভালো করে রেডি করা। আপনারা যদি কড়াইটাকে খুব ভালো করে রেডি করতে না পারেন, তাহলে কিন্তু একটা পিঠাও পারফেক্ট হবে না। এর জন্য গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে সিলভারের কড়াই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাটির পাত্রও নিতে পারবেন। এরপর চুলার আঁচটা হাই হিটে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব, যে পর্যন্ত কড়াই থেকে ধোঁয়া না ওঠে। যখন দেখতে পারবেন যে কড়াই থেকে ধোঁয়া উঠছে, ঠিক তখন একটি ভেজা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে অল্প করে একটু তেল লাগিয়ে এরপর কড়াইয়ের মধ্যে এভাবে করে লাগিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে বেটারটা দিয়ে দেব। বেটারটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। এরপর 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। মনে রাখবেন, যখন বেটারটা এভাবে করে কড়াইতে দিবেন, ঠিক তখন যেন কড়াইটা খুবই গরম থাকে, না হলে কিন্তু চিতই পিঠাগুলো একদমই ফুলকো হবে না। বেটারটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঘড়ি ধরে 30 সেকেন্ড পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবারে চিতই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব।
সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই চিতই পিঠাগুলো। আর কোনোদিন ভুল হবে না চিতই পিঠা তৈরি করতে। আর প্রত্যেকটা চিতই পিঠা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।